নীরব, বাবা নীরব। কি হয়েছে? এত ডাহাডাই করতেছো কে? বাবা, তুমি একটু এদিকে আও। আইতাছি। কি হয়েছে? এত ডাহাডাই করতেছো কে? তোমার লাগে কি একটু শান্তি মতন ঘুমোবার পারলাম না? বাবা, আমি বিছানায় প্রসাব করে দিছি বাবা। আমার কাপড়টা একটু পাল্টাই দাও বাবা। ডেলি ডেলি কাপড় চোপড় নষ্ট করিলে পরিষ্কার করে কেনা? উঠো। বেশি খুশি হয়ে দিক যাও। ডেলি ডেলি পয়সা পাই গেলে কাপড় চোপড় নষ্ট করিলে দই কেনা? তুই ঠিকই বলেছিস বাবা। তোর পৃথিবীতে জন্মের সময়, আসার সময়, যখন তোর মা মারা গেল, আমি তোকে কষ্ট করে মানুষ করেছিলাম। সারা রাত আমার বুকের উপর রেখে তোকে ঘুম পাড়াচ্ছিলাম। তখন তুই আমার বুকের উপর প্রস্রাব করে দিয়েছিলি। সারা রাত আমি ওই প্রস্রাবের উপর ঘুম পেরেছি। আর আমার কাপড় চোপড় নষ্ট হয়েছে বলে তোর কাছে ঝামেলা মনে হয়। তোকে যখন এতটুকু হয়েছে বাড়িতে রেখে, আমি যখন রিক্সা নিয়ে গেতাম, তখন বলছি, বাবা আমার আমার জন্য কমলা কিনে নিয়ে এসো। এসে দেখতাম তুই ঘুমিয়ে গেছি। তোকে কমলা না খাওয়ানোর পর্যন্ত আমার আত্মা শান্তি পেত না। আমি সেই কমলা ছিলিয়ে ঘুমের মধ্যে তোর মুখে রস দিয়ে দিতাম, তারপর আমি ঘুমাতাম। আর আজ তোর আমি ঝামেলা হয়ে গেছি। আমার প্রস্রাব পায়খানার কাপড় চোপড় তোর কাছে ময়লা মনে হয়। যাই হোক বাবা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। বাহ, 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 নীরব দাদা, বাহ। আজ তোমার ব্যবহারে আমি ধন্য। কেননা আমার সন্তানকে আমি হাফেজ আলেম বানিয়েছি, কিন্তু তোমার মতো ইঞ্জিনিয়ার বানাই নাই। আপনি কি বলতে চান? আমি বলতে চাই এই যে তোমার পিতা আমার সাথে রিক্সা চালিয়ে কষ্ট করে তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে। আজ তুমি তার প্রতিদান এইভাবে দিলে? তোমার বাবা আমাকে বলেছিল আমার ছেলেকে স্কুলে দিতে, কিন্তু আমি দেইনি। আমি তাকে মাদ্রাসা দিয়েছিলাম। সে আজ আলেম, হাফেজ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মাথায় এখন টুপি। আর তোমার বাপ তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে। আজ তুমি এই প্রতিদানই দিলে? চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা, আমাকে ক্ষমা করে দিন। শোনো বাবা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা যদি চাইতে হয় তোমার বাপের কাছে গিয়ে তুমি ক্ষমা চাও, তাকে ক্ষমা করে ফিরে নিয়ে আসো। বাবা, বাবা,
বাবা! বাবা ক্ষমা করে দাও বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও, বাবা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, বাবা আমাকে ক্ষমা করে দাও, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। আলম ভাই, তোমার ছেলের ভুল সে বুঝতে পেরেছে, এখন তুমি তাকে ক্ষমা করে দাও। পিতা মাতার সন্তানকে ক্ষমা করে দেওয়াই উচিত। তোমার ছেলের ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করতে। বাবা, আমার এই শর্ট ফিল্মটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। তার সাথে আপনার ছেলেকে স্কুলে পড়ান, ঠিক আছে, পাশাপাশি ইসলাম শিক্ষা গ্রহণ করার। ভালো থাকবেন।